কিভাবে ডোমস নটরাজ আর অপ্সরাকে ডিস্ট্রয় করে। ডোমস দেখলো যে এই দুটো পেন্সিলই রাউন্ড শেপের না হলে হেক্সাগোনাল, আর এতে অনেকক্ষণ লেখার পর আঙুলে ব্যথা করতো। এই জন্য ডোমস ট্রায়াঙ্গুলার শেপের পেন্সিল বার করলো, যেটাতে আঙুল ব্যথা করতো না। এরপর ডোমস গ্রুপস পেন্সিলও লঞ্চ করেছিল, যেটা গ্রিপকে আরো বেশি ইমপ্রুভ করেছিল। কিন্তু দ্বিতীয় আরেকটা বড় প্রবলেম ছিল যে ওই সময় পেন্সিলের লিড বারবার ভেঙে যেত, কারণ সেটা গ্রাফাইট আর ক্লের কম্বিনেশন তৈরি হতো। এর ফলে ডোমস প্রথমবার গ্রাফাইটের সঙ্গে পলিমার মিলিয়ে লেডস তৈরি করেছিল, যার ফলে এর নিব আগের থেকে স্ট্রং আর স্মুথ হয়ে গেছে। নটরাজ ও অপ্সরার পেন্সিলে একটা বা দুটো করে কালার হতো, আর তার বক্স রেক্টাঙ্গুলার শেপে হতো। আর ডোম সিস্টেম আউট করার জন্য বিভিন্ন রকম কালারের সঙ্গে অ্যাট্রাকটিভ ট্রায়াঙ্গুলার বক্স বার করলো, যাতে বাচ্চারা শো অফ করতো। আর আজ এই স্ট্র্যাটেজিতে ডোমস ইন্ডিয়ার মোস্ট প্রফিটেবল কোম্পানির মধ্যে একটা।